ক্লাসরুম থেকে বের হতে কেউ টেনে হিঁচড়ে সায়রাকে নিয়ে যেতে লাগে। হঠাৎ এমন হাওয়ায় সায়রা বেশ চমকে যায়। হাত শক্ত করে ধরায় হাতের কাছের চুড়িগুলো ভেঙে হাতে ঢুকে রক্ত পড়ছে। কিন্তু সামনে ব্যক্তির দিকে খেয়াল নেই। সে নিজের পুরো রাগ আর জিদ নিয়ে সায়রাকে টেনে নিয়ে যাচ্ছে। সায়রা কান্না করতে করতে বলল, প্লিজ আমাকে ছাড়ুন আরসাল, আমার খুব লাগছে। কিন্তু আরশাদ সায়রার কোনো কথা নিজের কানেই নিচ্ছে না। সায়রাকে আগের মতো টানতে টানতে উপরের দিকে নিয়ে যেতে লাগে। দোতলার অন্ধকার খালি রুমে নিয়ে যে দরজা বন্ধ করে দেয়। সায়রা বেশ ঘাবড়ে যায়। দোতলার রুমগুলো খালি। তৃতীয় বর্ষের আজ কোনো ক্লাস নেই, তাই তার উপর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অন্ধকারে আস্তে আস্তে আরশাল সায়রার দিকে এগিয়ে আসছে, আর সায়রা ভয়ে এক পা করে পিছাচ্ছে। এমনিতে বৃষ্টির কারণে শরীর ভিজে আছে, তার উপর আরশালের হঠাৎ এমন ব্যবহারে ভয়ে সায়রার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। আরশালকে নিজের কাছে আসতে দেখে সায়রা কান্না করতে করতে বলতে লাগে, কেন এমন করছেন? আমাকে যেতে দিন প্লিজ। আরশাল কোনো কথা বলছে না। আগের মতো এক পা করে সায়রার কাছে আসছে। তাকে যে রাগ আর জিদ এতটাই কাবু করে রেখেছে যে সে না দেখছে সায়রার কষ্ট, না শুনছে সায়রার কান্না। আরশালের পুরো শরীরও বৃষ্টিতে ভিজে গেছে। সামনের চুলগুলো থেকে টপ টপ করে পানি ঝরছে। চোখে মুখে ভয়ঙ্কর রাগ, যেন এখনই সব ভেঙে তছ নচ করে দিবে। সায়রাকে দেয়ালের সাথে চেপে ধরে কাটা হাতে শক্ত করে ধরে মোচড় দিয়ে বলতে লাগে, কিসের এত অহংকার তোমার এই রূপের? শুনে রাখো মেয়ে, তোমার রূপ, শরীর, আত্মা সবকিছুর উপর শুধুই আফরাজ খান আরসালের অধিকার। সায়রা চোখ খিচে বন্ধ করে আছে। চোখের কোণ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সায়রা চোখ বন্ধ করে তাচ্ছিলের হাসি দিয়ে বলতে লাগে, কোন অধিকারের কথা বলছেন আপনি? জোর করে কারোর উপর অধিকার খাটালেই হয় না। আমার উপর আপনার কোনো কালেই কোনো অধিকার ছিল না। আমি শুধুই আপনাকে ঘৃণা করি, আর সবসময় তা করব। কথাটা যেন আরশালের রাগ আর জিদ শতগুণ বেড়ে যায়। সায়রাকে নিজের আরো কাছে এনে ভয়ঙ্কর ভাবে রেগে বলতে লাগে, ভুলে যেও না আমি তোমার কি হই, আমাদের সম্পর্ক কি। আমি তোমার স্বামী হই আর তুমি আমার স্ত্রী হও। তোমার উপর কেবলমাত্র আমারই অধিকার আছে আর সারা জীবন থাকবে। কোন সম্পর্কের কথা বলছেন আপনি? জোর করে কখনো কোনো সম্পর্ক হয় না। এই সম্পর্ক না আমি কখনো মেনেছি আর না মানব। আপনি আমার কাছে শুধুমাত্র আমার বোনের স্বামীর বড় ভাই, এর চেয়ে বেশি কিছু না। বলে আরশালকে ধাক্কা দেয়। কিন্তু আরশালকে নিজের কাছ থেকে 1 ইঞ্চি দূরে সরাতে পারে না, বরং আরশাল আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। আরশাল আগের মতোই ভয়ঙ্কর ভেবে রেগে বলতে লাগে, তুমি মানো আর না মানো তাতে সত্য বদলাবে না। তুমি আমার স্ত্রী, এটাই সত্যি। সময় দিয়েছি, মন দিয়ে পড়ালেখা করো, আমাকে রাগিও না। এর ফল তোমার জন্য ভালো হবে না। তোমার ত্রিসীমানায় যে আসবে তাকে শেষ হতে হবে, যেভাবে কালকের ওই ছেলেকে শেষ করেছি। কি যেন নামটা? ও, হ্যারি ফান। কথাটা শুনতেই সায়রা ঘাবড়ে যায়। জোরে চিৎকার করে বলতে লাগে, কি করছেন আপনি রিফানের সাথে? আরশালের কলার চেপে ধরে আবার বলতে লাগে, বলছেন না কেন? কি করেছেন তার সাথে আপনি? চুপ করে আছেন কেন, বলুন। আরশাল সায়রা থেকে দ্বিগুণ জোরে রেগে চিৎকার করে বলে, দেখতে চাও কি করেছি? ওকে, তোমার এই ইচ্ছাটাও পূর্ণ করে দেই। বলে টানতে টানতে ভার্সিটির পেছনের গেটের দিকে নিয়ে যায়। নিজের গাড়ির ডিকি খুলে দিয়ে বলে, এই দেখো। সায়রা সামনে তাকাতে দেখে রিফানের হাত পা বাঁধা, শরীর রক্তাক্ত, অজ্ঞান হয়ে পড়ে আছে। সায়রা দৌড় দিয়ে তার কাছে যেতে দেয়, কিন্তু তার আগেই আরশাল তার হাত ধরে আটকে দেয়। আরশাল আর সায়রার চোখে চোখ রেখে বলতে লাগে, ওর কাছে যাওয়ারও সাহস করো না সায়রা, এখন বেঁচে আছে। তুমি ওর কাছে গেলে ওকে মেরে ফেলবো। কথাটা শুনে সায়রা থেমে যায়। আরশালের দিকে তাকিয়ে রেগে চিৎকার করে কান্না করতে করতে বলতে লাগে, আপনি একটা জানোয়ার, অমানুষ। আপনার মধ্যে মনুষ্যত্ব নেই। আপনি কি করে পারলেন এইভাবে রাফিনকে আঘাত করতে? তার কি কোনো অপরাধ ছিল? আপনি হিংস্র, আর এই জন্যই আপনাকে এত বেশি ঘৃণা করি। আরশাল সায়রাকে নিজের দিকে ঘুরিয়ে হাতের বাহুতে জোরে চেপে দিয়ে রেগে বলে, ওর অপরাধ কি ছিল? ওর সবচেয়ে বড় অপরাধ ছিল ও তোমার দিকে নজর দিয়েছে, আরসালের কলিজায় হাত দিয়েছে, আর তার শাস্তি তো সে পাবেই। হ্যাঁ, আমি জানোয়ার, আমি অমানুষ, আর হাজারবার হব শুধুই তোমার জন্য। তাতে তুমি আমাকে ঘৃণা করো, আমার কিছু যায় আসে না। আমার থেকে যতই দূরে যাবে আমি ততই তোমার কাছে আসব।
তোমার জন্য এটাই লাস্ট ওয়ার্নিং, শুধরে যাও। সায়রা আরশাল নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে চিৎকার দিয়ে বলে, আমি আপনার কখনোই হব না। আই জাস্ট হেট ইউ। বলেই দৌড় দিয়ে তাড়াতাড়ি রিকশায় উঠে পড়ে। আরশাল নিজের রাগটা চেপে বাঁকা হেসে বলে, তুমি তো আমারই, শুধুই আমার। রিকশা বাড়ির সামনে থামতে সায়রা তাড়াতাড়ি করে ভাড়া মিটিয়ে বাড়িতে প্রবেশ করে। আরশালের আজকের ব্যবহার তার কাণ্ডে তার হাত পা কাঁপছে। কোনোভাবে নিজের চোখ থেকে জল পড়া থামাতে পারছে না। আরশাল যেন তারাও জীবনের অভিশাপ। এসব ভাবতে ভাবতে সায়রা ফ্ল্যাটের সামনে এসে ডোরবেল চাপ দেয়। সাথে সাথে তার মা দরজা খোলে। দরজা খুলে মেয়েকে এমন ভিজা কাপড়ে দেখে সাবিহা বেগম বেশ চিৎকার করতে লাগে। সায়রা সেদিকে ধ্যান না দিয়ে সরাসরি রুমে গিয়ে নিজের দরজা আটকে দরজার সাথে হেলান দিয়ে মুখ চেপে জোরে জোরে কান্না করতে লাগে। বারবার তার মনে শুধু একটাই প্রশ্ন জাগছে যে আরশাল কি চায়? আরশাল সত্যি কি তাকে ভালোবাসে? যদি ভালোই বাসে তাহলে অন্য মেয়েদের সাথে কি এমন গভীর সম্পর্ক তার? সায়রা সত্যি আরশালে ভালোবাসা নাকি শুধুই জেদ? এসব ভাবতে ভাবতে তার মাথা ধরে আসছে। সে আর নিতে পারছে না। তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ে 1 ঘন্টা শাওয়ার নিয়ে বের হয়। বালিশের শুয়ে মাথা রেখে আরশালের সেই ভয়ঙ্কর রূপের কথা ভাবতে লাগে। এই প্রথম আরশাল তার সাথে এমন করেনি। এর আগেও বহুবার এসব করেছে। প্রতিবারই সায়রার এসব পাগলামো প্রশ্ন হয়ে রয়ে যায় তার উত্তর সে খুঁজে পায় না। সত্যি কি আরশাল সবকিছু এই পাগলামো তার ভালোবাসার জন্য করে? যদি তাই হয় তাহলে ও কেন অন্য মেয়েদের সাথে তার এমন ক্লোজ সম্পর্ক? যদি এতই ভালোবাসে তাহলে কেন আরশালের জীবনে তারা কি চায়? আরশালকে সে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। সে কেন জানো বুকে বেশ জ্বালা পোড়া করে, অসহ্য যন্ত্রণা অনুভব হয় তার। মাঝে মাঝে তো ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে, কিন্তু নিজের পরিবারের মান সম্মানের কথা ভেবে তাও সে করতে পারে না। এসব ভাবতে ভাবতেই তার চোখে ঘুম নেমে আসে। আরশাল যে নামটাকে সায়রা জমের মতো ভয় পায়। 2 বছর আগে আরশালের সাথে সায়রার বিয়ে হয়। সে সময় মাত্র এসএসসি এক্সাম দিয়েছে, অনেকটা জোর করে তাকে আরশালের সাথে বিয়ে দেওয়া হয়। আরশালের দাদা আর সায়রার দাদা দুজন বাল্যকালের বন্ধু। আরশালের দাদা সায়রাকে ছোট থেকে বেশ পছন্দ করত। নিজের নাতি বউ করার তার বেশ ইচ্ছে ছিল। সে সব সময় আরশালে বউ করতে চেয়েছে সায়রাকে। আর 2 বছর আগে একদিন আরশাল বাসায় এসে জিদ ধরে বসে তার সায়রাকে লাগবেই লাগবে, যে কোনোভাবেই হোক। প্রথমে সায়রার বয়সের কথা চিন্তা করে সবাই আরশালকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আরশাল জিদ করে বসে থাকে যদি সায়রাকে সে না পায় তাহলে নিজের কোনো ক্ষতি করে দিবে। আর এই থ্রেডের পুরো বাড়ির সবাই ঘাবড়ে যায়। তারপর দিনই সায়রার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। যদিও সায়রা সে সময় 16 বছর চলায় তার মা বিয়ের জন্য অমত করে, কিন্তু আরশালের রাগ, জেদ আর সায়রা দাদার সিদ্ধান্তেই বিয়েটা হয়। বিয়ের পর কোনো মতেই সায়রা আরশালকে মেনে নিতে পারেনি। সব সময় তাকে ভয় আর ঘৃণা করে গেছে। যদিও এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। অতি সাধারণ মেয়ে সায়রা। সবে ইন্টার শেষ করে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে সায়রা আহমেদ। বাবা মাহির আহমেদ আর সাবিহা আহমেদের বড় মেয়ে সায়রা। ছোট ভাই বোন আর বাবা মাকে নিয়ে তার দুনিয়া। যথেষ্ট সুন্দরী সে, যে কেউ কে মুগ্ধ করার মতো সৌন্দর্য তার মধ্যে রয়েছে। সাভারের ছোট এক গ্রামে তার বাড়ি। গ্রাম বললে ভুল হবে, অনেকটা উপশহর, না গ্রাম না শহর। দাদার বানানো বাড়িতেই 3 চাচা চাচি আর দাদা দাদিকে নিয়ে থাকে। সন্ধ্যার আজানে তার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে চুলগুলো হাত খোপা করতে করতে চায়ের জন্য রুম থেকে বের হয়ে আসে সায়রা। ড্রয়িং রুমে আসতেই ডোরবেল বেজে ওঠে। দরজা খুলতেই দেখে তার বড় চাচার মেয়ে ঋদ্ধি দাঁড়িয়ে আছে, মুখে গিয়ে বড় হাসি নিয়ে। সায়রা ঋদ্ধিকে দেখতে জড়িয়ে ধরে বলতে লাগে, কেমন আছো দি? ভালো দি। আদি সায়ন ভাই আসেনি দি? আদিকে সায়নের সাথে বাসায় রেখে এসেছি। পেছন থেকে সায়রার মা বলতে লাগে,